ভোর রুমে যাওয়ার সময় আলোর কানের কাছে মুখ নিয়ে গিয়ে, আজ একটু বেশি সুন্দর দেখাচ্ছে তোমাকে। সুন্দর বলছে, মতলব খারাপ। আলো নিচে গিয়ে খাবার রেডি করলো সার্ভেন্টদের সাথে। তারপর উপরে রুমে এসে দেখে প্রভাতী ঘুম ভোরের কোলে। প্রতিদিন অফিস থেকে এসে মেয়েকে এইভাবে ঘুম পাড়ানো কি ঠিক, নিজে ফ্রেশ না হয়ে? হুশ, আমাদের মাঝে আসবে না। নাও ওকে একটু শোয়াই দাও, বকবক না করে। আলো কিছু না বলে আস্তে করে প্রভাতীকে পাশে শোয়ালো। কি হলো, ফ্রেশ হতে যাচ্ছেন না কেন? খুব টায়ার্ড লাগছে, তুই একটু ফ্রেশ করিয়ে দিবে? ইস, আসলেই চোখে মুখে একটা তীব্র ক্লান্তি ভাব আছে। আজ মনে হয় বেশিই ধকল গিয়েছে অফিসে। এত কিছুর পরেও মেয়েকে তার ঘুম পাড়ানো লাগবেই। বুঝি না, তখন ক্লান্তি কি কাজ করে না? মনে হয় না। মেয়ে মানে তো তার অন্য একটা পৃথিবী। কি হলো, কি ভাবো? কিছু না, চলুন। সত্যি ফ্রেশ করিয়ে দিবে? দিব, কিন্তু একটা শর্তে। কি শর্ত? আমাকে একটু বিরক্ত করা যাবে না, এই ক্লান্তিটা যেন থাকে। তোমাকে দেখলেই ক্লান্তি দূরে চলে যায়। আসছে, ওনাকে বিরক্ত করব না। কি করি দেখো। বলুন, রাজি? ওকে, রাজি। কোনো মতলব আটেননি তো মনে? তুমি কি রানী ভিক্টোরিয়া যে তোমাকে দেখে আমার মনে তোমাকে বিরক্ত করার মতলব আসবে? ফ্রেশ করিয়ে দিলে দাও, না দিলে যাও। বলাই ভুল হয়েছে আমার। ঠিক, ভুলে গেছিলাম। আমি তো সুন্দর না। মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। হা হা হা, দিয়েছি আগুন লাগিয়ে। হ্যাঁ চলো। আলো ভোরের টাইটা খুলে তারপর ভোরের একটা ট্রাউজার আর টি শার্ট নিয়ে ওয়াশরুমে ঢুকলো। ভোর ওয়াশরুমে ঢুকে বাথটবের উপরের একপাশে বসে আছে। আলো গিয়ে, উঠে দাঁড়ান, শার্টটা খুলতে হবে। ভোর উঠে দাঁড়ালো। আলো অনেকটা ডিস্টেন্স রেখে ভোরের শাড়ি দুটো বোতাম খুলে ভোরের দিকে তাকালো। ভোর অন্যদিকে তাকিয়ে আছে। এটা দেখে আলোর চোখে পানি চলে এলো, কারণ ভোর ওকে দেখছে না। এটা দেখে পানিতে চোখ টলমল করছে। এখনই পানির বাঁধ ভেঙে অজরে ঝরবে এমন অবস্থা। শার্টের বোতাম সব খুলে ঘুরে দাঁড়ান, শার্ট খুলতে হবে। ভোর একটানে আলোকে নিজের সাথে জড়িয়ে ধরলো আর আলো ফুপিয়ে কেঁদে উঠল। কি হয়েছে, কান্না কেন? নড়াচড়া করছো কেন? ছাড়ুন। আমার বউকে আমি কেন ছাড়বো? না, আমি কারোর বউ না। ইয়াহু, কি মজা! তুমি বলেছো তুমি আমার বউ না। ও কালই আর একটা বিয়ে করব। আলো ভোরের দিকে তাকিয়ে উচ্চ স্বরে কেঁদে উঠল। এই মজা করেছি, মজা করেছি, সত্যি মজা করেছি। কেঁদো না, প্লিজ কেঁদো না। আলো থামছে না। উপায় না পেয়ে ভোর আলোর গলায় মুখ গুজে দিল। ভোরের পরশ পেয়ে আলোর কান্নার গতি একটু কমে গেল, কিন্তু পুরোপুরি কমল না। গলা থেকে মাথাটা তুলে আলোকে আরো কাছে টেনে, তুমি বিশ্বাস করো আমি অন্য কাউকে বিয়ে করব তোমাকে ছেড়ে? আলো মাথা নাড়িয়ে হ্যাঁ বলল, আর ভোর সাথে সাথে আলোকে ছেড়ে দিল। আমার প্রতি তোমার এই বিশ্বাস? গুড, তুমি যেতে পারো, আমি নিজেই ফ্রেশ হচ্ছি। আলো ভোরের আর একটু কাছে গিয়ে দাঁড়িয়ে, আপনার মনের ভেতর যা চলে সেটাই বলেছি। কি? আলোর মাথা ধরে চোখ রক্তাক্ত বড় ধারণ করে। আমি ভয় পাচ্ছি। ভোর বুঝতে পেরেছে আলো সত্যি ভয় পেয়েছে। আলোকে ছেড়ে চলে যাচ্ছিল ফ্রেশ না হয়ে। আলো চোখ খুলে ভোরের হাত ধরল। ভোর দাঁড়িয়ে পড়ল। আলো গিয়ে ভোরকে জড়িয়ে ধরল। ভোর জড়িয়ে ধরছিল না, তাই আলো ভোরের হাত দুটো নিচে ধরে নিজেকে পেঁচিয়ে নিল ভোরের বাহু ধরে। ভোরের হাত ভোর সরিয়ে নেবে ঠিক তখনই, এবার কিন্তু কান্না শুরু করলে থামানো মুশকিল হয়ে পড়বে বলে দিলাম। কেন? কান্না করব? ভোর নিজের হাত নিজের পায়ের সাথে একটা পাঁচ দিয়ে ঘুরে এসে আলোর ঠোঁজোড়া দখল করে পাগলের মতো চুমু খেতে শুরু করলো। আলো ভোরের সাথে সমান তেলা রেসপন্স করলো। প্রায় 5 মিনিট পর
ভোর আলোকে ছেড়ে দিয়ে বাথটাবের উপর বসে আলোকে নিচের এক পায়ের উপর বসিয়ে আলোর কোমর পেঁচিয়ে ধরল। বসলেন যে, ফ্রেশ হবেন না? আরও কিছুক্ষণ পরে চার্জ পেয়েছি, তাই সারাদিনের ক্লান্তি সব দূর হয়ে গিয়েছে। চার্জ পেয়েছেন মানে? ওই যে তোমার ঠোঁটে। চুপ আরও একটু চার্জ দিবা? চুপ। ওকে, রাতে ফুল চার্জ দিয়ে দিও। আহ বদ, আপনি ফ্রেশ হন, আমি যাচ্ছি। পারবো না, তুমি করিয়ে দাও। আলো কিছু না বলে ভোরের শার্টটা খুলে একটা টাওয়াল ভিজিয়ে সারা শরীর মুছিয়ে দিয়েছিল। হঠাৎ ভোরের বুকটা মুছে একটা কিস করে দিল ভোরের বুকে। ভোর তো অবাক। এই কি করলে? জানি না, কিস দিলে কেন? এমনি। তুমি কিস দিলে কেন সেটা তো বলো। কেন, খারাপ লাগছে? সরি, আপনাকে আর দিব না, অন্য কাউকে দেব। কাকে দিবি? আমাকে জ্বালাইছো, কাদাইছো বাছাধন, এবার আমিও একটু জ্বালাই। অন্য কাউকে মানে অন্য কোনো পুরুষকে। অন্য পুরুষকে কি দিবি? আফ লাগছে, ছাড়ুন। কি দিবি তাই বল। আমার সব। তোর সব আমার, শুধু আমার। আর একবার যদি বলিস অন্য কারো কথা, একদম জানে মেরে ফেলবো বলে দিলাম। দিব যখন বলেছি তো দিবই। দিবি তাই না? দাঁড়া। বলে আলোকে শাওয়ারের নিচে নিয়ে শাওয়ার ছেড়ে দিয়ে আলোকে ভিজিয়ে দেয়। কি করলেন? আমাকে ভিজালেন কেন? উফ। আলো আর বলতে পারল না। তার আগে ভোরকে টেনে ঠোঁটজোড়া দখল করে নিল। ঠোঁটের উপর নির্যাতন চালিয়ে আলোর ঘাড়ে গলায় গালে লাভ বাইটিয়ে দিল। ধীরে ধীরে ভোর আলোর মাঝে একদম ডুবে গেল। আলো ভোরের নির্যাতন নিতে নিতে ভোরের মাঝে হারিয়ে গেল। ভোরের স্পর্শ সহ্য না হওয়ায় ভোরের পিঠে বুকে আঁচড়ে দিল। রাত প্রায় 2টো। ভোর সোফাতে বসা, আর আলো একটা টাওয়াল পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে ভোরের কোলে গুটিসুটি দিয়ে বসেছে তো বসেছেই। একবার উঠে শুধু ভোর খাবার নিয়ে এসেছিল। তারপর আলোকে কোলে নিয়েই নিজে খেয়েছে আর আলোকে খাইয়ে দিয়েছে। আর এখন দুজন বসে পিনপিন করে কথা বলছে, কারণ দুজনের চোখে একটুও ঘুম নেই। ঘুম আসবে কি করে? ঘুমের সময় যদি অন্য কাজ করে তাহলে তো ঘুমের আসবে না। আলোকে চেঞ্জ করতে বলেছিল ভোর, কিন্তু আলো এখন পারবে না বলে দিয়েছে। ভোরও আর কথা বাড়ায়নি, জানে বলে লাভ হবে না। এই জিনিসের মাথায় যখন যা চাপে সে তাই করে। বিশেষ করে ভোরের কোলে বসলে আর নামার কোনো নামগন্ধই নেয় না। চলো ঘুমানোর চেষ্টা করবে। উফ না। এভাবে কতক্ষণ বসে থাকবে? সারা রাত। কোনো সমস্যা? না। আচ্ছা, ড্রেস তো পরে নাও। এভাবে টাওয়েল পেঁচিয়ে থাকাটা ভালো না। আচ্ছা, আলমারি থেকে আমার নাইটি আর একটা প্লাজো নিয়ে আসুন, আমি পরবো না। আচ্ছা। আলোকে পাশে বসিয়ে ভোর আলমারি থেকে একটা নাইটি আর একটা প্লাজো নিয়ে এলো। এই নাও। পরিয়ে দিন, আমি পারবো না পড়তে। এত রাতে আমাকে জ্বালাচ্ছ কেন? টানা একটা 30 মিনিট ওয়াশরুমে আমাকে জ্বালাইছেন, কাদাইছেন, তাই বলতে পারেন রিভেঞ্জ মানে প্রতিশোধ। ও, আর তুমি? তুমি জ্বালাওনি? মোটেও না। তাহলে এগুলা এগুলা কি? ওগুলো কি আমি জানি? আমি করেছি? আমার মনে হয় ওগুলো ফাটা দাগ। আপনি মোটু তো, তাই আপনার শরীর ফেটে গেছে। তাই না? জি তাই। আর আপনি আমাকে কামড়াইছেন, কি করেছেন দেখুন। মনে মাংস জীবনে খাননি, রাক্ষস একটা, বেয়াদব। আমার এখনো জ্বলছে গলা, ঘাড়, গাল। আসো জ্বালা পোড়া কমিয়ে দেই। বলে সবাইটা এক এক করে চুমু খেয়ে কমেছে? উফ, আপনি শুয়ে পড়ুন, আমি আসছি ড্রেস পরে। না, আমাকে বলেছো পরিয়ে দিতে, আমি দিব। এমনি বলেছি, আপনি যান, আমি পড়ছি দিন। আমি পড়াবো মানে আমি পড়াবো।
বলে আলোকে ড্রেস পরিয়ে দিল। চলো কোথায়? ছাদে। বেবি? বেবি তো ঘুমাচ্ছে। আচ্ছা, বেবিকে বেবির দোলনাতে শোয়াও, তাহলে আর সমস্যা হবে না। আলো গিয়ে বেবিকে দোলনাতে শোয়ালো। তারপর ভোরের সাথে ছাদে গেল। ছাদের একপাশে ভোর আলোকে দাঁড় করিয়ে আলোর সামনে দাঁড়িয়ে আলোর দুপাশে হাত ছাদের গ্রিল ধরে, সারা জীবন আমাকে ভালোবাসবে এভাবে? তোমার ভালোবাসা আগলে রাখবে? কখনো আমাকে একা করে যাবে না তো? মৃত্যু ব্যতীত ছেড়ে যাব না। আর আপনাকে আমি অনেক বেশি ভালোবাসি। আই লাভ ইউ। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও আপনাকে ভালোবাসি বেবির বাবাই। একটু তুমি করে বলো না। তুমি বলতে আমার লজ্জা করে, আর আপনি করে বলতে ভালো লাগে। অন্যরকম একটা অনুভূতি কাজ করে, আপনি বুঝবেন না। কিছু সময়ের জন্য প্লিজ। বলো কি বলবো? বলে, ভোর তোমাকে ভালোবাসি। তোমাকে ভালোবাসি ভোর। উম্মুয়া। পাগল। জানো, একটা জিনিস ভাবলাম। কি ভাবলা? আমার প্রিন্সেসের জন্য একজন খেলার সাথী দরকার। মানে? মানে হলো, এবার একটা প্রিন্স আনতে হবে। জি না, এখন না, আরো 5-6 বছর পর। না, তুমি বুঝতেছো না। প্রিন্সেসের একজন খেলার সাথী দরকার। তুমি এই নিয়ে 5 বছর পর কথা বলবে। এর আগে যদি আর কখনো বলো, তবে 5 বছরের আগে আমাকে একটুও স্পর্শ করতে পারবে না। এবার ডিসিশন নাও। খচ্চর বউ একটা। আমার প্রিন্সেসকে নিয়ে আসবো আরও 5 বছর পর। এটা কিন্তু ঠিক না, ভেবে দেখো। ভেবে দেখলাম তুই 5 বছরের আগে আমাকে স্পর্শ করতে আসিস পারলে। এই না না, সরি, আমার প্রিন্স লাগবে না। 5 বছর পরই প্রিন্সকে আনবো। তবেও তুমি এমন ডিসিশন নিও না। আমি তোমাকে স্পর্শ ছাড়া থাকবো কি করে? হাতটাও ধরতে পারবো না। লাগবে না, লাগবে না আমার প্রিন্স। হ্যাঁ, লাগবে না বাবা। ঠিক তো? একদম ঠিক, একদম। তবু এসব ঝাড়িয়ে আমার উপর পেশ কইরো না। হুম। কিন্তু একবার ভাবলে ভালো হয় না? কি? না, কি? কই? কিছু না, কিছু না। চলুন, ঘুম পাচ্ছে আমার। চলো। ছাদ থেকে নেমে রুমে এসে শুয়ে পড়ল। ভোর অন্যদিকে ঘুরে শুয়ে পড়ল। আসলে ওর একটু মন খারাপ হয়েছে প্রিন্সের জন্য। আলো ভোরের ওভাবে ঘুরে শোয়াতে বেশি যেতেই গেল। না, আমি বুঝলাম না, এখন কি আমি একটু ঘুমাতেও পারবো না? আলোর কথা শুনে ভোর তাড়াতাড়ি আলোর দিকে ফিরল। আলো গিয়ে ভোরের বুকে মাথা দিয়ে চোখ বন্ধ করল, কিন্তু ভোর আলোকে জড়িয়ে ধরল না। তুমি কি চাচ্ছ? আমি না ঘুমাই এটা? ভোর আলোকে জড়িয়ে ধরল, কিন্তু আলো ফিল করলো ভোরের নিচ্ছাতে আলোকে ধরেছে। তাই আলোর আগে সরে গিয়ে উঠে বসল। কি হলো? উঠলে কেন? আলো ভোরের কথা শুনে রাগে ভোরের গলা চেপে ধরে ভোরের উপর ঝুঁকে, ঘুমাতে দিচ্ছিস না, আবার কথা বলিস? আমি কি করলাম? তুই প্রিন্স প্রিন্স করেই তো আমাকে এখন ঘুমাতে দিচ্ছিস না। যা, তোর সাথে আর ঘুমাবো না। তবুও 5 বছরের আগে প্রিন্স আসবে না। প্রিন্স দিবা না, আবার আমার কাছেও থাকবে না? তা হবে না। বলে আলোকে জড়িয়ে ধরল। আর আলো নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু ভোর আলোকে জাপটে ধরে বসেছে। ছাড়বো না জানো, তবু কেন এমন করছো? শান্ত হয়ে যাও। আলো শান্ত হয়ে গেল ভোরের বুকে মাথা রেখে। আলো ভোরকে শক্ত করে জড়িয়ে ধরে একটা হাসি দিয়ে, এই জিনিস ছাড়া ভোরবাবু তুমি অচল, একদম অচল। আলো, তুমিও অচল এই জিনিস ছাড়া। দুজন ধীরে ধীরে ঘুমিয়ে পড়ল। প্রায় আধ ঘন্টা পর আলো মাথা উঁচু করে তাকিয়ে দেখে ভোর ঘুম। আলো ভোরের কপালে একটা চুমু খেয়ে, ভালোবাসি পাগল, অনেক ভালোবাসি বলে ভোরকে ধরে ঘুমিয়ে পড়ল। তার কিছুক্ষণ পর ভোর চোখ খুলে একটা মুচকে হাসি দিয়ে আলোকে একটু শক্ত করে জড়িয়ে ধরল। মনে মনে বলতে লাগলো,
সত্যি আমি অচল তুমি ছাড়া। তোমাকে ছাড়া আমার একদমই চলবে না। আর যে তোমাকে কেড়ে নিতে আসবে সেই শেষ হয়ে যাবে। ভালোবাসি, অনেক ভালোবাসি। ভোরের অস্তিত্ব আলোতে।